বিক্ষুব্ধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দেয়া আগুনে পুড়েছে পুলিশ বক্স। এই ঘটনা রাজধানীর মিরপুরের কালশীতে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে ইটপাটকেল ছোড়েন আন্দোলনরতরা। এর আগে রোববার সকালে মিরপুর ১ ও মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বেলা ৩টা নাগাদ কোনোরূপ সহিংসতা না ছড়ালেও অবরোধে আটকে পড়া গাড়ি ছেড়ে দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। পুলিশ বলছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। যেহেতু এটা নিষিদ্ধ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, তাই বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে তারা রাস্তায় চলে আসার পরে তাদেরকে বোঝানো হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আপনারা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর চালকরা বলছেন, কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন তারা। আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন। আমাদের গাড়িগুলো তো বাইরে থেকে চুরি করে আসে নাই, বাংলাদেশ সরকার অনুমোদিত সব ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের গাড়িগুলো এখানে বানানো হয়েছে। তাহলে কেন আমাদের গাড়িগুলো বন্ধ? আমরা সবাই নিম্ন আয়ের মানুষ, আমরা একদিন কর্ম না করলে আমাদের ঘরে চুলা জ্বলে না। তাহলে আমাদের গাড়িগুলো কেন বন্ধ করা হয়েছে? আমাদের কর্মস্থান কে দিবে? আমরা এই অটোর উপরেই আমাদের নির্ভর, অটো দিয়ে আমাদের সংসারটা চলে। আচ্ছা, 4টা দিন ধরে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সে হঠাৎ করে ঘোষণা দিয়া আমাদের অটোটা বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো সুযোগ না দিয়া। তা আমরা যে অটোটা বন্ধ করছি, আমরা দাঁড় দেনা করিয়া অটোটা কিনছি, আমরা দেনাই হোধ করবো কেমন? অটোরিকশা বন্ধ করলে হাজার হাজার মানুষ বেকার হবেন, এতে অপরাধ বাড়বে বলেও জানান তারা। এজন্য পুনর্বাসনের দাবিও জানান। লক্ষ লক্ষ মানুষ যখন বেকার হয়ে যাইতেছে, তাহলে এখন এগুলারা কি করবে? এগুলোর তো আবার বাধ্য হয়ে পেটের ক্ষুধায় আবার চুরি চামারি করবে। কর্মদিবসের প্রথম দিনে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় রাজধানীর সড়কে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আজকে এই আন্দোলনের জন্য আমি এখন যাব গুলিস্তানের ওদিকে যাব। আমার এক বন্ধু আসতেছে, তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ও আসতে পারতেছে না। গাবতলীর থেকে এইদিকে এখন হেঁটে হেঁটে আসতেছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।